আপনাদের আমি যেই জায়গাতে দেখাচ্ছি সেটি হলো জয়দেবপুরের ভাওলের রাজবাড়ি। সেটি এখন আর নেই, এটি একটি প্রশাসনিক ভবন হয়ে গিয়েছে। এটি জেলা প্রশাসকের অফিস। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের অফিস লেখা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ভাওয়ালের রাজবাড়ির প্রধান ফটক। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভাওয়ালের রাজবাড়িটি দেখাচ্ছি। এখন আমি একটু ভিতরে দেখাবো, যদিও এখন আর এই ভাওয়ালের রাজবাড়ি নেই, নামে রাজবাড়ি আছে। তারপরেও আপনাদেরকে আমি যতদূর পারি আমি দেখানোর চেষ্টা করব। আর আগেই বলেছি একটু আগে, এটি একটি প্রশাসনিক ভবন, এখন বর্তমানে জেলা প্রশাসকের অফিস। চলুন আমি আপনাদের ভাওয়ালের রাজবাড়ি দেখাই। গাজীপুর মানে জয়দেবপুর ভাওয়ালের রাজবাড়িটি দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন। ভাওয়ালের রাজবাড়িটি অত্যন্ত অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্বারা সুরক্ষিত এবং এটি পরিচালিত হয়ে থাকে। ছিল ভাওয়ালের হেরিটেজ পয়েন্ট, আর এই হলো বাগান। এটি ছিল আগে প্রধান গেট। এই রাস্তা দিয়েই এই রাজবাড়িতে ঢুকতে হতো। এখন অবশ্য এটি বাগান করা হয়েছে, আর এটি বন্ধ করা হয়েছে। আগের যে ঐতিহ্য সেটিও এখানে ধরে রাখা হয়েছে। আপনাদেরকে এই রাজবাড়িটি দেখাচ্ছি। সুন্দর একটি রাজবাড়ি। আগে সেই জৌলুস এখন নেই। এটি এখন প্রশাসনিক ভবন, কোর্ট ভবন, অন্যান্য সরকারি কাজকর্ম এখানে পরিচালিত হয়ে থাকে এই রাজবাড়িটি। এটি এখন আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখা যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ভাওয়াল রাজবাড়ি। এই হলো সামনের অংশ। এটি হলো ঢুকার রাস্তা, বাইরের অংশটুকু। রাজবাড়ির ভিতরেই একটি মন্দির দেখা যাচ্ছে, সেটির নাম হলো শ্রী মাধব মন্দির। সেই মন্দিরটিও আপনাদের আমি এখন দেখাচ্ছি। এটি একেবারে রাজবাড়ির পশ্চিম পাশে অবস্থিত। আপনারা আসবেন, এখানে দেখবেন। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এখানে এসে পূজা অর্চনা করতে পারবেন। আমি একেবারে আস্তে আস্তে সেই মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। শ্রী মাধব মন্দির, গাজীপুর। আমি ভিতরে যাব না, বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ি, ভাওয়ালের রাজবাড়ি, সেই মন্দিরটি। মন্দিরের পুরোটাই এখন আমি বাইরে থেকে দেখাচ্ছি। আমি একটু আগে বলেছি ভিতরে যাব না, তা বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। আর এই দেখতে পাচ্ছেন ভবনটি, এটি ভাওয়ালের রাজবাড়ি, এই বাইরের অংশ। আমি এখন একেবারে ভিতরে বারান্দাটা দেখাচ্ছি রাজবাড়ি। অবশ্য এটি আগেই বলেছি এটি প্রশাসনিক এখন ভবন, কোর্ট এরিয়া, সমস্তটাই কোর্ট এরিয়া, তাই আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। এই হলো বারান্দা, একাংশ বারান্দা দেখেছিলাম, এটি আরেকটি অংশ। এই বারান্দাটিও আপনাদের দেখাচ্ছি। এটি এই রাজবাড়ির প্রশাসনিক ভবন এখন দ্বারা পরিচালিত হচ্ছে। এটি জেলা প্রশাসক অফিস। আর এই রাজবাড়িটি একসময় এটি একেবারে শান সৈকতে ভরা ছিল, সম্পূর্ণটাই অন্যরকম একটা পরিবেশ ছিল। ভাওয়ালের রাজবাড়ির এটি হলো নাট্য মন্দির। জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর এখন পরিচিত লাভ করেছে। এখানে কিছু অনুষ্ঠান হয়ে থাকে, আর এই অনুষ্ঠানটি করার জন্যই এই মঞ্চটি তৈরি করা হয়েছে। আর পাশেই ভবন, এখানে অবশ্য এখন সরকারি কাজকর্ম করা হয়। আপনাদেরকে এখন এই ভিতরের সমস্তটাই দেখাচ্ছি। সেই আদলেই রয়ে গিয়েছে এই রাজবাড়িটি। কিছুটা সংস্কার করা হয়েছে, কিছুটা সংস্কার করা হয়নি এই রাজবাড়িটি, তারই অংশবিশেষ আমি আপনাদেরকে একটি বারান্দা দেখাচ্ছি। এখানে এখন কাজকর্ম চলছে, প্রশাসনিক কাজ, সেই বারান্দাটি আমি দেখাচ্ছি। এই হলো
রাজবাড়ির একাংশ। এটি একটি এখানে মঞ্চ আছে, নাট্যমঞ্চ। এই মঞ্চের ভিতরেই এই রাজবাড়িটি দেখা যাচ্ছে। আপনাদেরকে মঞ্চটি সেটটি দেখাচ্ছি। এই জায়গায় তুলতে হবে। এই হলো ভাওয়াল রাজবাড়ি। রাজবাড়িটি এখন আমি আপনাদের একেবারে ভিতর থেকে দেখাচ্ছি। এখন এটি একেবারে সরকারি প্রশাসনিক ভবন হয়ে গিয়েছে। আপনারা এই রাজবাড়িটি দেখতে পাচ্ছেন, একেবারে সামনের থেকে আমি রাজবাড়িটি তুলে ধরছি। গাজীপুর জেলার মানচিত্র সম্পূর্ণটাই এখানে আছে। গাজীপুরের কী কী আছে এখানে সমস্ত কিছু এখানে রাখা আছে তার মানচিত্রটি। আমি আপনাদের যাদবপুর মানে গাজীপুর ভাওয়ালের রাজবাড়িটি সমস্তটাই দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। আর এটি এখন প্রশাসনিক ভবন বা কোর্ট অঞ্চল এটি হয়ে গিয়েছে। তাই আমি যে সময় এসেছি এখন কোর্ট চলছে, সরকারি কাজকর্ম চলছে, প্রশাসনিক ভবন এটি। আর আমি যতটুকু চেষ্টা করেছি এই রাজবাড়িটি দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রায় 100-র উপরে ঘর এখানে আছে। সমস্ত ঘরই আমি দেখাবো যদি সম্ভব হয়, কারণ এখানে প্রশাসনিক ভবন, যদিও রেস্ট্রিকশন আছে, এখানে ছবি তোলা হয়তো নিষেধ। তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি পারি দেখাবো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হাজার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।